আসসালামু আলাইকুম ভিউয়ার, আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমি কভার করব, আপনারা আমাকে অনেকেই প্রশ্ন করে থাকেন যে আমি কিভাবে আমাদের স্ক্রিনের রেকর্ডগুলো ভিডিও এডিট করি, আমি কিভাবে আমার স্ক্রিনের ভিডিওগুলো এডিট করি। অনেকগুলো কমেন্ট আমার কাছে থাকে, এমনকি আমার রিলেটিভ যে আছে সে আমাকে চেনা জানা লোক, সে আমাকে বলছে যে আমরা কিভাবে আমাদের স্ক্রিনের রেকর্ড করতে পারি। ওয়েল, যাদের ফোনে ইনবিল্ট ভাবে দেওয়া আছে যে আপনারা কিভাবে আপনাদের স্ক্রিন রেকর্ড করবেন, এটা ইনবিল্ট ভাবে ফোনে দেওয়া থাকে। যেগুলা ফোনে দেওয়া নাই, তো এইগুলা ফোনে কিভাবে করা যাবে সেই বিষয়টাকে আমি আজকে কমপ্লিট করব। আর এছাড়া স্ক্রিন কিভাবে রেকর্ড করা যায়, এগুলা এডিট কিভাবে করা যায়, A to Z এগুলা সব বিষয়ে ক্লিয়ার থাকবে। ভিডিওটি শেষে আরো অনেক কিছু ইন্টারেস্টিং পাবেন, মজাদার। তো চলুন শেষ পর্যন্ত ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করি সবকিছু বুঝতে পারবেন। তো চলুন শুরু করা যায়। লেটস বিগিন দ্য শো। ওয়েল, প্রথমে যে বিষয়টা ক্লিয়ার করা দরকার সেটা হচ্ছে ডাউনলোড। তো ডাউনলোডের জন্য আপনাদেরকে আমি এখানে দেখিয়ে দিচ্ছি যে কিভাবে প্লে স্টোর থেকে আপনারা এই অ্যাপসকে ডাউনলোড করতে পারেন। একদম সিম্পল আর ইজি প্রসেস। প্রথমে আপনারা প্লে স্টোরে যান, তারপর এখানে এটা লিখে সার্চ দিন, আর এই ডাউনলোড লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো যাতে আপনারা ডাউনলোড সহজেই করতে পারেন। তো এই হলো ডাউনলোড প্রসেস। এরপর আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা ভিডিও করবেন। ওই ভিডিও করা একদম সহজ। প্রথমে অ্যাপসের যত পারমিশন আছে সবগুলো আপনার সেটিং থেকে দিয়ে দিন। তারপরে হচ্ছে অ্যাপসের ভিতরে যান। অ্যাপসের ভিতরে যাইতে হবে না, বাস এখানে ক্লিক দিলে আপনার সাইডে অপশন পাবেন। এরকম ভাবে আমি স্ক্রিনশটে এখানে দেখিয়ে দিচ্ছি। একদম সোজা আর ইজি স্টেপ, আপনারা অতি সহজেই করতে পারবেন। তো এই করার পর আপনি এখানে চালু দিবেন, বাস আপনার কাজ হয়ে গেল। আর পরবর্তী স্ক্রিনের মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এর ভিতর কি কি আছে, কি কি ফিচার আছে। আপনাদেরকে এখানে আরেকটা বিষয় বলে দিতে চাই। আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখানে আমি কত সেকেন্ড রেকর্ড করছি, এই সব হচ্ছে। আপনারা এখানে যদি ক্লিক দেন তাহলে এখানে অনেক অপশন পাবেন, যার মাধ্যমে দেখা যায় একটা হচ্ছে ভিডিও আপনি শেষ করার জন্য এখানে এই অপশনটা, আর ওটা হচ্ছে পজ অপশন, আর এখানে সেটিং অপশন। আপনারা এখানে বিভিন্ন জিনিস করতে পারবেন, স্ক্রিনশট নিতে পারবেন, ওয়াটারমার্ক, অনেক কিছু আছে। তো যাই হোক, এখানে আরও অনেক কিছু বিষয় বলার আছে। তাই আপনাদেরকে আরও দিয়ে একটা জিনিস দেখাচ্ছি এই বিষয়ে খাসত্তর। তো বিশেষ যেগুলা দিক রয়েছে এই অ্যাপসের বিশেষ গুণ, তার ভিতর হচ্ছে এটা দিয়ে আপনি স্ক্রিন রেকর্ড করতে পারবেন, যে এই মুহূর্তে যেটা আমি করছি আর কি। তারপরে এখানে এই অ্যাপসের ভিতর দেখতে পারবেন আপনি অনেক ধরনের ফিচার। এটা আপনি যত রেকর্ড করবেন ভিডিও, সব ভিডিও, যেমন এখানে আমার রেকর্ড হচ্ছে যে 16-17 সেকেন্ড এই ভিডিও এখন রেকর্ড হচ্ছে, সব ভিডিও রেকর্ড আপনি এখানে দেখতে পারবেন। তারপর আসে এই ক্যামেরা অপশনে। এখানে আপনি যত স্ক্রিনশট নিয়েছেন এই অ্যাপস দ্বারা, সব অ্যাপস দ্বারা স্ক্রিনশট নেওয়া যায়, সব স্ক্রিনশট আপনি এখানে দেখতে পারবেন। তারপরে এখানে আছে এই টুলসে আপনারা অনেক কিছু দেখতে পারেন, যেমন হচ্ছে এডিট ভিডিও। আপনারা যেগুলো ভিডিও তৈরি করবেন ওগুলো এখানে এডিটও করতে পারেন। এখানে এডিট করা অনেক সহজ, আপনি এখানে সব ভিডিও A to Z এডিট করতে পারবেন। তো তারপরে হচ্ছে আপনি যে এখানে ভিডিও আর ইমেজ, এগুলো আরও অনেক কাটিং সেটিং অপশন আছে। তারপরে এডিট ইমেজ, স্ক্র্যাচ ইমেজ, এগুলো অনেক কিছু পাবেন। আপনারা ভিডিওকে এরকমভাবে গিফটে কনভার্ট করতে পারেন, গিফট এটা অনেক ভালো। আর ভিডিও কম্প্রেসও করতে পারবেন, এটা যত সম্ভব প্রো ভার্সনে দেওয়া। তো আপনার প্রো ভার্সন যদি কেনেন তাহলে আপনার এই বিষয়টি ব্যবহার করতে পারেন। তারপর সেটিংয়ে চলে আসি। এখানে আপনার ভিডিও রেজুলেশন আছে, এটা বাড়াইতে কমাইতে পারবেন, ভিডিও কোয়ালিটি, FPS, তারপরে ভিডিও রোটেশনের বিষয়টা আছে, রেকর্ডিং অডিও, যে এই মুহূর্তে আমার ফোনে রেকর্ড হচ্ছে। আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, আমি অনেককে রেকর্ড করতে দেখি, তারা কি করে, তাদের ক্ষেত্রে যে এটা তারা ভুলে যায়। আপনারা এখানে দেখতে পারবেন যে আমি যদি এরকমভাবে এই ওয়াটারমার্কটা আছে এটা যদি ইনাবল করে দিই, তাহলে আপনারা দেখতে পারেন এখান দিয়ে একটা ঠিক আছে লোগো দেখা যায়, যেটা যার কারণে অনেকে এরকমভাবে না বুঝে আগেই এরকমভাবে এডিট করে দেখা যায় পরবর্তীতে ওয়াটারমার্ক থাকে, পরবর্তীতে বলে যে ভাই আমার ভিডিও তো ওয়াটারমার্ক আছে। সেক্ষেত্রে আপনাদেরকে বলবো আপনার ভিডিও শুরু করার আগে এই ওয়াটারমার্কটা এভাবে অফ করে দিবেন, যার কারণে দেখা যাবে পরবর্তীতে আপনার এই ভিডিও যে হচ্ছে ভিডিওতে ওয়াটারমার্ক আপনারা দেখতে পারবেন না। এখানে আছে ব্রাশ, এই ব্রাশের মাধ্যমে আপনারা অনেক কাজ করতে পারেন। ধরেন ভিডিও করতেছেন, কোনো কিছু দেখানো দরকার, সেক্ষেত্রে আপনি এটা দিয়ে করতে পারবেন। এখানে অনেক কালার আছে, আমি এখানে লাল কালার নিয়ে নিচ্ছি। আপনারা এখানে দেখতে পারবেন যে অনেক কিছু লেখা যায়, তা আপনি এইভাবে কাজ করতে পারবেন আর কি। ঠিক আছে, তারপরে ধরেন আপনার এই কাজ শেষ, তারপরে এটা আপনি দিয়ে যে রাবার দিয়ে মুছতে পারবেন ধীরে ধীরে। আর ইচ্ছা করলে পুরো এরকমভাবে মুছে দিতে পারবেন, কোনো অসুবিধা নেই। আবার দরকার নেই ক্রসে ক্লিক দিতে পারবেন। এরকমভাবে এটা দিয়ে আপনারা লাইভ স্ট্রিমও করতে পারবেন। লাইভ স্ট্রিম করা যায় অনেক সহজ। এখান থেকে আপনারা সরাসরি ফেসবুক লাইভে, তারপর হচ্ছে আপনাদের ফোনের স্ক্রিনকে সরাসরি লাইভে নিয়ে যেতে পারবেন, ক্যামেরাকে অ্যাড করতে পারেন, আরও অনেক সুবিধা আছে। তবে এটা আমার মোটামুটি এরকম একটা ওভারভিউ হলো এই স্ক্রিন রেকর্ডার অ্যাপে আর কি। তো আপনারা আশা করি বুঝতে পেরেছেন। তো তারপর চলে যাচ্ছি শেষ অংশে। তো যাই হোক, আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে, যা যা করতে হবে করে ফেলেন, আমি নতুন, সাপোর্ট করা দরকার। ঠিক আছে, তো যাই হোক, আর সর্বশেষে যে একটা বিষয়, গো ক্যামেরা নিয়ে আইগে নিয়ে
আপনারা এখানে দেখতে পাচ্ছেন আম গাছটা দেখা, আম গাছ এখন ক্যামেরা আমার মিট কর। আপনারা এখানে দেখতে পাচ্ছেন আম গাছে কিন্তু আম নেই, কিন্তু আমি ঢিল মারলাম। রিপন তার একটা কথা মনে পড়ে গেল, আম গাছে আম নেই ঢিল কেন মারো, তোমার সাথে প্রেম নেই চোখ কেন মারো,